কি বললে যুবক তুই বদলাবি বেটা? এই নাফরমান, তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না, আরে অসভ্য, আর কি বললে তুমি বদলাইবে? মানুষের বাচ্চা এত অসভ্য হয় কেমনে? মুসলমানের বাচ্চা এত বড় বেহায়া হয় কেমনে? যে তার মায়ের দুধ খাইছে, ইমানদার মার, সে এত বড় নির্লজ্জ হয় কি? এত বড় খাউরা ঘাটতারা হয়? বলেন, আমি তো প্রতিদিন বলি, এত বড় আসমান জমিন, এত বড় কুল কায়নাতের মালিক যেই আল্লাহ মহান রব্বুল আলামিন, যার হাতে আমার অস্তিত্ব, আমার মাথার চুল থেকে পায়ের নখ ভেতর বাহির, যার সিদ্ধান্তের উপরে টিকে আছে, যার ইচ্ছায় আমার হাত নড়ে, পাও নড়ে, যার ইচ্ছায় আমার চোখের পলক পড়ে, আমার নিঃশ্বাস আসা যাওয়া করে, সেই আল্লাহ, সেই মহান রব্বুল আলামিনের সামনে যার ঘাড় নয় না, সেজদা করে না, তার চাইতে বড় ঘাটতেরা, গাদ্দার, বেয়াদব আল্লাহর জমিন আর কেউ হইতে পারে না। এজন্য বেনামাজি তুই সবচেয়ে বড় ঘাউরা, তুই ঘাটতেরা বেটা, তুই গাদ্দার। কার সাথে গাদ্দারি করছো টের পাও না? হ্যাঁ, তুমি কি মনে করছো আল্লাহ রে? কি ভাবছো? কি তা আল্লাহ? আল্লাহকে কি মনে করছো? আল্লাহ প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, সামান্য একটা দুনিয়ার মালিক, কত বড় শক্তিধর মালিক, তার সামনে যার মাথা নয় না, তার চাইতে বড় অহংকারী গাদ্দার, অভিশপ্ত আর কি? একটা বারের সেজদা না দেওয়ার কারণে, একটা সেজদা, আদমকে দুইটা সেজদা দিতে বলে, একটা মাত্র সেজদা, একবারের সেজদা, একটি সেজদা না দেওয়ার কারণে অনন্তকালের জন্য ইবলিস অভিশপ্ত। কত বড় ভয়ের কথা! আমি আর তুমি সারাদিনে 5 ওয়াক্ত নামাজে কতগুলো সেজদা ছুটে গেছে। আপনারা অনেক অভিভাবক, আপনার ছেলে শিক্ষিত হইতেছে, ওরার ঘাস হইতে আছে, ওরার ঘাস, ওরার ডিম পারতেছে আপনার ফুটে। যে সেজদা করে না, যে নামাজ পড়ে না, যার কোনো লজ্জা, হায়া, শরম বলতে কিছু নাই, ছেলে মেয়ে অবাধে হাঁটতেছে, দিবা নিশি মোবাইল, অশ্লীল ছবি, নাচ গান, জিনা ব্যভিচারের দৃশ্য, সমবয়সী বন্ধুদের সাথে আড্ডা।